হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি একদম এই গরমে সাদামাটা একটা রান্না। কেমন আছো সবাই? দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি, আর বেশ কিছুটা আলু আমার কেটে নেওয়া আছে। হ্যাঁ, এই গরমে বেশিক্ষণ যখন মনে হয় যে রান্নাঘরে থাকবো না, তখন এরকম একটা রেসিপি, যদিও ভাঙাল ঘটির ঝামেলার মধ্যে যাচ্ছি না, এটা মনে হয় এই আলু পোস্তটা আমাদের মনে হয় এখন আমরা সবাই মোটামুটি খেতে ভালোবাসি। কি ঠিক বলেছি তো? আলুগুলোকে এই পেঁয়াজটাকে ভালো করে খোলাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ওপরটা ভালো করে ধুয়ে নিলে তাহলে ওই পেঁয়াজ কাটার সময় যে চোখটা জ্বালা করে সেটা দেখেছি একটু কম হয়। তোমরা একবার ট্রাই করে দেখো। অনেকেই হয়তো জানো সেটা, আমি একটুখানি করলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আমি একটু পেঁয়াজ দিয়েই করবো, তোমরা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারো, কিন্তু পেঁয়াজ দিয়ে আলু পোস্তটা আমার বাড়িতে সবাই খেতে একটু পছন্দ করে। আর এই রান্নাটা মোটামুটি সবার জানা, তবুও আমি খুব সাদামাটাভাবে করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, কারণ আলু পোস্ত নর্মালি আমরা সর্ষের তেলে খেতেই বেশি ভালোবাসি, তাই বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে আলুগুলো ভেজে নেব। পুরো ভালো করে যতক্ষণ না আলুটা ভাজা হচ্ছে আমরা সেকেন্ড স্টেপে যাব না। মানে আমি এরম করেই আলু পোস্তটা বেশি রান্না করি, তাতে খেতেও বেশ ভালো হয় আর বেশ ভালোও লাগে। জানো তো, বহুদিন পর আলু পোস্ত করতে বসেছি আজকে, কারণ আজকাল নানান রকম কারণে আলুর খাওয়াটা একটু কমে গেছে। তবুও কিছু কিছু সময় বাঙালি বাড়ি তো একটু আলু না দিলে ভালো লাগে না, কিছু কিছু রান্নাতে দিতেই হয়। কিন্তু আজ ওসব ঝামেলাতে যাচ্ছি না। আজ বাপু মন ভরে আলু পোস্ত খাবো, কারণ সবসময় শরীরের কথা ভাবলে তো চলে না। সেই জন্যে আজ ভেবেছি আলু পোস্ত আর আমার মেয়ের কড়াইয়ের ডাল, সরি কড়াইয়ের ডাল নয়, সে আবার বলে সেটা হোয়াইট ডাল, কারণ সেই ডালের নাম সে ছোটোবেলা থেকে আজ অবধি পুরোপুরি শিখে উঠতেই পারিনি। যতবারই বলি ওই যে তোমার ওই হোয়াইট ডালটা, এই দেখো। এবার এই আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে পেঁয়াজ যেটা আমি কেটে রেখেছিলাম, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ ভেজে নেবো, এই কাঁচা পেঁয়াজের যাতে গন্ধটা একদমই না থাকে। কাঁচা পেঁয়াজও ভালো লাগে পোস্তর সঙ্গে, খারাপ লাগে না, তবে আজ যেহেতু একটু এরমভাবে ভাজা ভাজা করেই করছি, তাই আমি আগে থেকে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে, যাতে আলুর সঙ্গে ভাজা হয়ে যায়। এরপরে আমি ধীরে ধীরে যে মশলা তো পোস্তর মধ্যে বিশেষ কিছু পড়ে না, একটু নুন হলুদ ছাড়াও অনেকে পোস্ত বানায়, কিন্তু আমাদের বাড়িতে একটুখানি হলুদ অল্প করে দেওয়া হয়, তাই নুন হলুদ আমি আবার উপর থেকে একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি সেদ্ধ হতে দেওয়ার জন্য সামান্য পরিমাণে এর মধ্যে জলও মেশাবো। আচ্ছা, তোমাদের বাড়িতে আলু পোস্ত হলে আর কোনো সবজি লাগে না? কার কার বাড়ি এরম আছে? আমার বাড়িতে কিন্তু হয়। এমনকি অনেকে বলে অবশ্য ওপার বাংলার মানুষরা তারা এত পোস্ত খেতে ভালোবাসে না, কিন্তু এটা ভুল কথা, জানো তো। আমার মামার বাড়ি কিন্তু ওপার বাংলা, কিন্তু রাতের বেলা পোস্ত চাই। সেই মামা থাকতে, মানে মামা, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি রাতের বেলা পোস্ত আমার মামার বাড়িতে মাস্ট। যাই হোক, এটা একটু মজা করেই বললাম বটে, কারণ এই পোস্ত খাওয়াটা ছোট বড় আমরা সবাই ভালোবাসি। কি বলো? কার কার ভালো লাগে আর কার কার ভালো লাগে না। এবার এই সময় আমি এর মধ্যে জলটা মিক্সড করে দিচ্ছি। মিক্স করার পর আমি কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেবো, কারণ আলুগুলো সেদ্ধ হতে দিয়ে দেবো। সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, তবুও ভেতরে যাতে একদমই খেঁচ না থেকে যায়, আমি তো আলু আগে থেকে সেদ্ধ করে নিইনি, ভাজার সময় যেটুকুনি সেদ্ধ হয়েছে তাই একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিলাম। সেদ্ধ করার টাইম দেবো, ঢাকা দিয়ে, এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, ঢাকাটা খুলে নিয়ে এবার বুঝতে পারছি মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে এসছে, বেশ ভালো করে ফুটতেও শুরু করে দিয়েছে। এই সময় আলুর জলটা একটুখানি শুকিয়েও এসছে, আমি এই সময় ওপর থেকে বেটে রাখা পোস্তটা, তবে পোস্তটা কিন্তু খালি আমি বাটিনি, ওটার সঙ্গে আমি একটু শুকনো লঙ্কাও মিশিয়েছি, তোমরা কাঁচা লঙ্কাও মিক্সড করতে পারো, যেটা যেরমভাবে তোমরা খেতে কমফোর্টেবল সেটাই করতে পারো। এটা না খুব সোজা রান্না, যারা একদম রান্না পারো না তারাও পারবে। দেখো বেশ এটা একদম শুকিয়ে এরম হয়ে গেছে। তারপরে আমি বেশ খানিকটা সর্ষের তেল এর মধ্যে দিলাম, কারণ কি সর্ষের তেল দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে এটা নাড়াচাড়া করে নেবো।
পোস্তটার একটা ভাজা ভাজা গন্ধ আসবে, আর একটা সর্ষের তেলটার কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। সব মিলিয়ে মিশিয়ে একটা অসাধারণ স্বাদ তৈরি হয়। দেখো তোমাদের এই রান্নাটা আমার কমপ্লিট। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলো না কিন্তু। আজকের মতন টাটা।